হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আর আজকের রেসিপি কাজলি মাছ। কাজলি মাছ একটি নোনা জলের মাছ, আর এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে। মাছটা কখনো আপনারা রান্না করে দেখবেন। আজকে তো আমি এটা রান্না করেছি, আর এটা খেতে দুর্দান্ত। এর আগেও রান্না করেছি, খুবই ভালো লাগে। আর আজকের ভিডিওটা শুরু করছি এইখান থেকে সকাল সকাল আমার গাছের দিকে, গাছকে একটু পরিচর্যা দিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি। বাই দ্য ওয়ে, আমি কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণার রান্নাঘর। আর এই ফুল গাছগুলোকে আমি যখনই দেখি এসে ছাদে, এতটাই ভালো লাগে যে সকালবেলা এগুলো দেখলে মনটাও একদম এদের মতনই সতেজ হয়ে যায়। আর এটা হচ্ছে একটি লেবু গাছ, আমার ছাদের লেবু গাছ। এই লেবু গাছে একটা লেবু হয়েছে, কবে থেকেই দেখছি লেবুটা না বাড়ছে না কমছে, একই রকম আছে প্রায়। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি কাজলি মাছ নিয়ে নিয়েছি, মোটামুটি একটু বড় সাইজেরই কাজলি মাছ। তো কাজলি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। যেহেতু কাজলি মাছ নোনা জলেরই মাছ, তাই লবণটা অল্প পরিমাণ দিয়েছি। আর এরপর লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি তেল গরম করে নিয়েছি, আর তেলের ওপর কাজলি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজা মোটামুটি হতে থাকুক, ততক্ষণে আমি মশলাটা রেডি করব। এখানে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এই তিনটিকে এক চামচ করে নিয়ে সামান্য জলের মধ্যে দিয়ে আমি গুলে নেব। আর এখানে মাছ ভাজা মোটামুটি হয়েই গেছে, তো আমি মাছ ভাজাটাকে তুলে নিয়েছি। এরপর একটু বেগুন ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে বেগুন ভাজাটাকে তুলে রাখবো। মাছ ভাজা আর বেগুন ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, সামান্য পরিমাণ কালো জিরে। আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, মশলাটা দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। চিড়ে আমি মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কাঁচা ভাবটা যেই চলে যাবে, বা একটু তেল ভেসে ভেসে যখন উঠবে মশলা থেকে, তখন একটু জল দিয়ে দেব। পরিমাণ মতনই জল দিতে হবে, যেহেতু মাছটাও ছোট, এবং মাছগুলো যেহেতু মানে ছোট সাইজের মাছ, কাজলি মাছ এটাই হচ্ছে কাজলি মাছ, এই সাইজটাই বড়। কিন্তু যেহেতু এই মাছগুলো ছোট ধরনের মাছ, তাই সেইভাবেই আন্দাজ মতন জল দিতে হবে। এরপর ভাজা মাছটাকে দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তারপর একটু ঝোলটাকে নিয়ে আর একটা কাঁচা লঙ্কা নিয়ে এর মধ্যে 1 চামচ মতন আটা আমি ভালো করে গুলে দেব। এতে কি হয়, ঝোলের ঘনত্বটা খুব ভালো থাকে, একেবারে পাতলাও হয় না আর খুব বেশি ঘন হয় না, একটু মাখা মাখা ব্যাপারটাও থাকে, আর খেতেও কিন্তু অপূর্ব লাগে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আমি বলছি প্রচণ্ড ভালো লাগবে খেতে। আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। গরম ভাতে এরকম যদি মাছের ঝোল হয়, তাহলে আপনাদের সবারই ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।